অনেকেই মনে করেন নেপাল ভারতের অংশ ছিল, কিন্তু নেপাল একমাত্র দেশ যার ওপর কোনোদিন কেউ শাসন করতে পারেনি। আর 1914 সালে সিমলা এগ্রিমেন্ট এবং ম্যাকমোহন লাইনের মাধ্যমে তিব্বতের পূর্ব অংশ ভারত থেকে আলাদা করা হয়। অশোকের পুত্র মহেন্দ্র সেখানে গেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করতে। হ্যালো ভিউয়ার্স, আমাদের দেশ ভারতবর্ষ বৈচিত্র্যে ভরা। কত ধরনের ইতিহাস লুকিয়ে আছে এই দেশের মাটিতে। আজকে আমরা এই দেশের অনেক ইতিহাসের মধ্যে আলোচনা করব অখণ্ড ভারতবর্ষ নিয়ে। আরো ভালো করে বলতে গেলে আজকে আমাদের দেশের মানচিত্র আমরা যেটা দেখি সেটা অতীতে আরো অনেকটা বড় ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন অংশ আলাদা হয়ে গিয়ে আজকে আমাদের এই মানচিত্র তৈরি হয়েছে। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। 1875-এর আগে ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, তিব্বত প্রতিটা দেশ ভারতের অন্তর্ভুক্ত ছিল। 1876 থেকে ভারতের মানচিত্র বদলাতে শুরু করে আর সেটা শেষ হয় 1947-এ গিয়ে। প্রথম ভারত থেকে বিচ্ছিন্ন হয় আফগানিস্তান। আফগানিস্তানকে ভারত থেকে বিচ্ছিন্ন করা হয় 1876 সালে। কান্দাহার ছিল গান্ধার। 1876 সালে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে গান্দামুখ চুক্তির ফলে আফগানিস্তানকে একটি পৃথক দেশ হিসেবে মেনে নেওয়া হয়। অনেকেই মনে করেন নেপাল ভারতের অংশ ছিল, কিন্তু নেপাল একমাত্র দেশ যার ওপর কোনোদিন কেউ শাসন করতে পারেনি, আর এটি ভারতের অংশ কোনোদিনই ছিল না। নেপাল আর ব্রিটেনের মধ্যে 1923 সালে একটা চুক্তি স্বাক্ষর হয়, যেখানে এটা ঠিক হয় যে নেপাল একটি আলাদা দেশই থাকবে, কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া নেপালের বিদেশ নীতি আর সেনার ওপর কন্ট্রোল রাখতে পারবে। নেপালের ভৌগোলিক অবস্থানের জন্য ব্রিটিশরা সবসময় নেপালকে তাদের হাতের মধ্যে রাখার চেষ্টা করে গেছিল। 1951 সালে মহারাজ ত্রিভুবন সিংহ নেপালের ভারতে সংযুক্তিকরণের আবেদনকে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু প্রত্যাখ্যান করেন, কারণ তিনি নেপালকে আলাদা দেশ হিসেবেই দেখতে চেয়েছিলেন। আর এই আবেদনের কারণ ছিল বলে মনে করা হয় যে সেই সময় থেকেই নেপালের রাজতন্ত্রকে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওখানের বাসিন্দারা বিপ্লব শুরু করেছিলেন। তারপর 1951 সালেই প্রথম নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়, আর নেপালের রাজতন্ত্র ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় 28 মে 2008 সালে। সংস্কৃতে ভূ উত্থান শব্দ থেকে নামকরণ হয় ভুটান। 1910 সালে ভুটান আলাদা হয় ভারত থেকে। 1907 সালে উগিয়ান ওয়াংচুক ভুটানের রাজা হিসেবে নির্বাচিত হন। 1910 সালে ব্রিটিশদের সঙ্গে পুনাখা চুক্তির মাধ্যমে ভুটানকে আলাদা করা হয়। আর এই চুক্তিতে বলা হয় ব্রিটিশ ইন্ডিয়া ভুটানের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যদি ভুটান ব্রিটিশ ইন্ডিয়ার সমস্ত শর্ত মেনে চলে। তারপর 1947-এ ভারত স্বাধীন হওয়ার পর ভুটানকে আলাদা দেশ হিসেবে মান্যতা দেওয়া হয়। 1949-এ ভুটান আর ভারতের একটা চুক্তির মাধ্যমে এটা ঠিক করা হয় যে ভারত ভুটানের কোনো অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করবে না। তিব্বতের একটা অংশ ভারতের অন্তর্ভুক্ত ছিল। 3রা জুলাই 1914 সালে সিমলা এগ্রিমেন্ট এবং ম্যাকমোহন লাইনের মাধ্যমে তিব্বতের পূর্ব অংশ ভারত থেকে আলাদা করা হয়। তারপর 1947-এ ভারত স্বাধীন হওয়ার পর তিব্বতকে স্বাধীন দেশ হিসেবে মান্যতা দেওয়া হয়। 1951 সালে তিব্বতকে চায়না দখল করে 17 পয়েন্ট এগ্রিমেন্টের মাধ্যমে, কিন্তু তিব্বতীরা এখনো নিজেদের স্বাধীন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই তিব্বত চিরকাল খুব বিতর্কিত দেশ হিসেবে থেকে গেছে। এই নিয়ে কোনো ডিটেলস ভিডিও আপনারা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সেই ভিডিও পরবর্তীতে নিয়ে আসব। মায়ানমার প্রাচীনকালে ব্রহ্মদেশ নামে পরিচিত ছিল। 1937 সালে এটিকে পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মায়ানমারের ভেতরে বাড়তে থাকা ব্রিটিশ ইন্ডিয়ার বিপক্ষে বিপ্লব থেকে নিজেদের বাঁচানোর জন্য ব্রিটিশ ইন্ডিয়া মায়ানমারকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেয়। শ্রীলঙ্কার অতীতে নাম ছিল সিংহল দ্বীপ, যা পরবর্তীকালে সিলন নামে পরিচিত হয়েছিল। অশোকের রাজত্বকালে এর নাম ছিল তাম্রপর্ণী। অশোকের পুত্র মহেন্দ্র সেখানে গেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করতে। শ্রীলঙ্কা ভারতের অংশ ছিল কিনা সেটার কোনো প্রমাণ সেভাবে পাওয়া যায়নি, কিন্তু রামায়ণ, সংস্কৃতি, ভাষা এগুলো দেখে মনে করা হয় একসময় এটি ভারতের অন্তর্ভুক্ত ছিল। তারপর 1947 সালে আলাদা হয় ভারত আর পাকিস্তান। এই ঘটনা আমরা সবাই জানি। পাকিস্তানের দুটো ভাগ হয়, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে গঠিত হয় বাংলাদেশ। এই মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস যদি জানতে চান তাহলে আমাদের একটি ভিডিও মুক্তিযুদ্ধের ইতিহাস, এই লিংক নিচের ডেসক্রিপশন বক্স, উপরের আই বাটন আর কমেন্ট বক্সে দেওয়া থাকলো।
দেখে নিতে পারেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা, আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।